जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकाडेमी। कल्याणी फिजिकल एकाडेमी तुम्हारे सुस्वागत जानाচ্ছে। ইতিমধ্যে তোমরা বিভিন্ন পত্রপত্রিকা তাছাড়া সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে জানতে পেরে গেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, ক্যালকাটা পুলিশের কনস্টেবল তথা আবগারি বিভাগের রিক্রুটমেন্ট কবে হতে চলেছে। অনেক দিন ধরে তোমরা অপেক্ষারত ছিলে যে কবে পরীক্ষা হবে এবং অপেক্ষার দিন শেষ হয়ে গেছে। অলরেডি তোমাদের পরীক্ষাও কিন্তু এগিয়ে আসছে, সামনে পরীক্ষা। তবে তোমাদের একটা কথা আমি স্মরণ করিয়ে দিই, আমি একজন অল ইন্ডিয়া পুলিশ একাডেমির প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার হিসাবে তোমাদেরকে একটাই সাজেশন দিব, সেটা হচ্ছে যে কোনো জিনিস কিন্তু এককভাবে কিন্তু এগুলো চলবে না। অর্থাৎ কেউ যদি মনে করো আমি পড়াশোনায় খুব ভালো, পড়াশোনায় কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, যারা ভাবছো আমরা ফিজিক্যালে কিন্তু অনেক ভালো, ফিজিক্যাল নিয়ে আমাদের কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অতি কার্যকরী ভিডিও। কারণ সমস্ত পুলিশ বিভাগে চাই ডিফেন্স লাইনে হও, যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু একে অপরের পরিপূরক। সেই একে অপরের পরিপূরকের বিষয়গুলো কি সেটাই আজকে তুলে ধরছি। যারা ভাবছো যে আমাদের ফিজিক্যাল কমজোর, তাদের ফিজিক্যালের উপরে জোর দিতে হবে। যারা ভাবছো আমরা রিটেনে কমজোর, তাদের রিটেনের উপরে জোর দিতে হবে। যারা ভাবছো আমাদের পিএসটি নিয়ে অর্থাৎ বুকের ছাতি 5 সেন্টিমিটার ফোলাতে পারছি না, তাদেরকে সে বিষয়ের দিকে খেয়াল করতে হবে। যাদের চেস্ট 80 থেকে 85 সেন্টিমিটার নয়, তাদের সেদিকে খেয়াল করতে হবে। অর্থাৎ প্রতিটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কিন্তু তৈরি করে এগিয়ে আসতে হবে। অর্থাৎ তোমরা যদি মনে করো যে আমি পড়াশোনা পাশ করলেই যদি চাকরি পেয়ে যাবো, তাহলে শুধু পড়লেই পাস হয়ে যেত। কেউ যদি ভাবলো আমি দৌড়ালেই যদি চাকরি পেয়ে যাবো, তাহলে সবাই দৌড়েই চাকরি পেয়ে যেত। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ তোমাকে কিন্তু প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা কিন্তু একদম তোমাকে দেখে নিতে হবে যে আমি হাইট ওয়েট চেস্ট এগুলো আমার ঠিক আছে কিনা, মেডিকেলটা আমার ঠিক আছে কিনা। সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফিজিক্যালটা একদম পাখির চোখ করে রাখতে হবে। কারণ এই ফিজিক্যাল এমন একটা জায়গা যেখানে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু মাঠ থেকে আউট হয়ে যায়। সুতরাং তোমরা যেটা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা ক্যালকাটা পুলিশ হোক বা আবগারি ডিপার্টমেন্টের ফিজিক্যালটা বুঝি এত স্ট্রং হয় না, দৌড়টা বুঝি অনেক স্ট্রং হয় না, কিন্তু একটা কথা মাথায় রাখবে বন্ধু, তোমাদের বলছি যে স্ট্রং যদি না হয় তাহলে কিভাবে হাজার হাজার ছেলে মেয়েকে কেটে দেওয়া সম্ভব, কি করে হাজার হাজার ছেলে মেয়েকে রিক্রুটমেন্ট করে এক ছাতার তলায় লাখ লাখের মধ্যে থেকে তোমাকে একটা নির্দিষ্ট সংখ্যক কি করে ছাঁটাই করা সম্ভব, এটা কিন্তু তোমাকে বুঝতেই হবে। সুতরাং ফিজিক্যালটা কিন্তু অত্যন্ত টাফ বিষয়। যারা এখনও ফিজিক্যালের দিকে মন দাওনি, আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একাডেমি একটা স্বয়ংসম্পূর্ণ একাডেমি, যে একাডেমিতে ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর অল ইন্ডিয়া পুলিশ একাডেমির প্রাক্তনীরা রয়েছে, যেখানে তারা তোমাদের সমস্ত বিষয় কিন্তু তৈরি করে দেওয়ার একদম সম্ভাব্য চেষ্টা করবে। তোমরা কিন্তু মনের দিকে অনেকটা জোর পাবে যে একটা ভালো একাডেমিতে এসছি, একজন ভালো ট্রেনারের সান্নিধ্যে এসছি। সুতরাং তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। আর বসে থেকে কোনো কাজ নেই, তোমরা আসো, এখনই এগিয়ে আসো কল্যাণী ফিজিক্যাল একাডেমি। আমি তোমাদের সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করব। তোমরা যদি সঠিক সময় সঠিক সময়টা তোমরা যদি নির্ণয় করতে পারো, তাহলে কিন্তু তোমরা এবারই কিন্তু চাকরিটা পেয়ে যাবে, এভার তো নেভার। সুতরাং এই কথাটা মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে এগিয়ে আসতে হবে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একাডেমি কিন্তু তোমাদের চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করতে সক্ষম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।